নমস্কার, আমি সন্দীপন চলে এলাম আইপিএল আপডেট নিয়ে। আমার সঙ্গে রয়েছেন আজকে সানি সাহা, ক্রিকেটার সানি সাহা। সানির সঙ্গে আমি আজকে কথা বলে নেব। সানি, আইপিএলের তো প্রথম রাউন্ড বলতে গেলে শেষ হয়ে গেল, তো কি বুঝলে, কেমন লাগলো আইপিএল এবার বলো? ফার্স্ট রাউন্ড শেষ, তো প্রতিটা টিমই চায় যে তাদের যে প্লেয়াররা যাদেরকে নিয়েছে তাদের 100% তারা দিয়েছে কি না সেটা দেখার। অনেকের ব্যাপার থাকে যে প্রথম রাউন্ডে ভুল খেললো তো সেকেন্ড রাউন্ডে সেটা মেক আপ করে দিল, যার প্রতি আশা থাকে যে একটু বেটার কিছু করবে, সে জিরোতে আউট হয়ে গেল। কিন্তু সেকেন্ড রাউন্ড থেকে সেটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অনেকে। তো দেখা যাক, সেকেন্ড রাউন্ড স্টার্ট হচ্ছে। তা আইপিএলে ইম্প্যাক্ট কতটা কি এফেক্ট ফেলছে? ইম্প্যাক্ট দেখো, কালকে বিশাখ বলে পাঞ্জাবের যে বোলার, হ্যাঁ, জোস বাটলার খেলা ধরে নিয়েছিল। সাই সুদর্শন চোট পেয়ে ফিরে এসছে, খেলা ধরে নিয়েছে। রাদারফোর্ড, ওরা চলে যাওয়ার পর রাদারফোর্ড এসে ঝড় তুলতে চেয়েছিল, কিন্তু ওই যে সময়টা, দুটো ওভার বিশাখ পাঞ্জাবের কিন্তু থ্রু করে দিল। ওই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু পাঞ্জাব ম্যাচটাকে নিয়ে চলে গেল। কালকে শ্রেয়াস আয়ার আইপিএলে গত বছর কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল ক্যাপ্টেন হিসেবে, ঠিক যে জায়গাতে শেষ করেছিল গতবার, কালকের দিনটা সেখান থেকেই যেন শুরু করলো শ্রেয়াস। তুমি কি বলো? ন্যাচারালি শ্রেয়াস আয়ার সব ফরম্যাটেই একটা ভালো ক্রিকেটার। তো গেল বছর কেকেআরকে চ্যাম্পিয়ন করেছে, তো ভালো ব্যাটে রানও আছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো খেলেছে। তো সেখানে দাঁড়িয়ে কেকেআর ম্যানেজমেন্ট কেন ছাড়লো, কী বৃত্তান্ত, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা ক্রিকেটের সাথে যুক্ত, আমরা যারা ক্রিকেটকে খুব ভালোভাবে দেখতে পাই, তারা এটুকু বলতে পারি এবছর রাখলে হয়তো মিডিল অর্ডারটা একটু বেস্ট স্ট্রং তৈরি হতো কেকেআর। যাই হোক, এবছর ফার্স্ট রাউন্ডে খেলাতে অতটা ভালো বোঝা যায়নি। সেকেন্ড রাউন্ড থেকে আশা করা যায় ভালোটাই হবে। সানি, আরেকটা যেটা ব্যাপার, যে কেকেআরের দেখা যাচ্ছে শুরুটা খুব ভালো হচ্ছে, হ্যাঁ, নারিন, আজিঙ্কা রাহানে, মিডলে গিয়ে ভেঙ্কটেশ আয়ার, রমনদীপ, রিঙ্কু, হ্যাঁ, রাসেল, এরা প্রত্যেকে প্রথম ম্যাচটায় ফ্লপ করে গেল। আজকে যদি কেকেআরকে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে কেকেআরের আত্মবিশ্বাসটা বাড়বে। পরপর দুটো ম্যাচে হার তো বড় ধাক্কা, শুরুটা হোঁচট খেতেই পারে যে কোনো টিম, হ্যাঁ। কিন্তু তোমার কি মনে হয় যে আজকে কি জেতার জন্য কেকেআরের মিডল অর্ডারটা সুপারহিট হওয়ার দরকার? আমার নিজস্ব মত, মিডিল অর্ডারটা স্ট্রং যেমনি করেছে, একটু চেঞ্জ হলে ভালো হয়। তো মনে হয় না প্রথম খেলা থেকে সেকেন্ড খেলায় কেউ মিডিল অর্ডার চেঞ্জ করবে। তো এগেনস্ট হচ্ছে আর মানে রাজস্থান রয়্যালস। তো একটা বড় ফ্যাক্ট হচ্ছে রিয়ান পরাগ, মানে আরআরের ক্যাপ্টেন। তো সে এখন ভালো পারফরমেন্সের মধ্যে দিয়ে তার দিন যাচ্ছে। তো তাকে বিট করে একটা টিম যাবে, সেটাও একটা ফ্যাক্ট এর মধ্যে। তো দেখা যাক, বাকিটা তো মাঠ চলবে, তখন বোঝা যাবে। রিয়ান পরাগের কথা যখন বললে, রিয়ান পরাগের কিন্তু আজকে একটা ম্যাচে বড় সুবিধা আছে। রিয়ান পরাগ, এই যে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, এর যে উইকেটটা, রিয়ান পরাগ কিন্তু আসামের ঘরের ছেলে, আজকে আসামে খেলা, গুয়াহাটিতে খেলা, হ্যাঁ, রিয়ান পরাগ কিন্তু হাতের তালুর মতো এই উইকেটটাকে চেনে। রাজস্থান রয়্যালসের কি এতে বাড়তি সুবিধা হবে? বোর্ড ম্যাচও সে এখানেই খেলেছে, আশা করা যায় বাড়তি সুবিধা সে পাবেই, যেহেতু তার ঘরের মাঠ। সে এখানে বোর্ড ম্যাচও এখানে খেলেছে, রঞ্জি ট্রফিও এখানে পড়েছে। তো বেসিক্যালি তার পিচটা চেনা, একটা ঘরের মাঠ, ঘরের বলে তো একটা কথা থাকে। তো বেসিক্যালি তার এখানে একটা ব্যাটিংয়ে একটা বড় অ্যাডভান্টেজ। রাজস্থান রয়্যালস টিমটা সঞ্জু স্যামসংয়ের মতো ব্যাটসম্যান রয়েছে, হ্যাঁ, রিয়ান পরাগ রয়েছে, কিন্তু রাজস্থানের বোলিংটা কি একটু নড়বড়ে মনে হলো না প্রথম ম্যাচটা দেখে? না, আমার মনে হয় না যে প্রথম ম্যাচ দেখে তো কোনো কিছু বিবেচনা করা যায় না। প্রথম ম্যাচে তো অনেক কিছু এদিক ওদিক চেঞ্জ হয়, বা একটা ম্যাচ চেঞ্জ হওয়ার পর পরেরটা ম্যাচে নিয়ে ভুলটা ঠিক করে নেওয়া একটা জায়গা থাকে। তো খুব খারাপ বোলিং তারা করবে বলে মনে হয় না। এবারে আইপিএলটাতে একটা ব্যাপার হচ্ছে, দেখছি যে ব্যাটসম্যানরা দাপট দেখাচ্ছে বোলারদের তুলনাতে, হ্যাঁ, এইটার সম্পর্কে তোমার কি মনে হয়? মানে ক্রিকেটটা, টি20টা কি পুরো ব্যাটসম্যানস গেম হয়ে যাচ্ছে? এটা সবারই মুখে একই কথা যে ক্রিকেটটা পুরোপুরি ব্যাটসম্যান গেম। যেমনি গেল বছর অভিষেক শর্মা, সেম টিম এবছর ঈশান কিষান। তো এই দুটো জিনিস একইভাবে, তারা দুজনেই লেফটি।
তো আমি এই কারণেই বললাম যে তাদের কাছে যেই বলই আসছে না কেন তারা বেসিক্যালি মাঠের বাইরেই সেটাকে ফিনিশ করছে। তো এমনও নয় যে বোলারদের ক্ষেত্রে কোনো অ্যাডভান্টেজ নেই, যারা ভালো বল করছে যেমনি বরুণ চক্রবর্তী, তারপরে আরও নতুন নতুন বোলার যাদেরকে নিয়েছে তারা তো ভালো বল করছে। আজকে কেকেআর আগের দিন যে ভুলগুলো করেছে সেইগুলো কি কেকেআর শুধরে আজকে ঘুরে দাঁড়াতে পারে, কি মনে হয় তোমার? আশা করা যায় এটা ঘুরে দাঁড়াবে, কারণ যেখানে অজঙ্কা রাহানের মতো টিমের ক্যাপ্টেন লিজেন্ড, তো সে তো কিছু চেঞ্জ করবেই নিজেকে এবং নিজের টিমকেও, কারণ আগের ম্যাচে সে নিজে ক্যাপ্টেন হিসাবে ভালো জায়গায় ভালোভাবে ব্যাট করে গেছে, তো নিজে চেঞ্জ করবেই জায়গাটা, আজকে ঠিকঠাকভাবে টিমকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেই। কেকেআরের এক্স ফ্যাক্টর কি মনে হয়, মানে তুরুপের তাস কে হতে পারে? আমার মতে, আমার পার্সোনাল অপিনিয়ন, রিঙ্কু সিং অ্যাজ এ ব্যাটসম্যান। মিডল ওভার্সটায় যদি স্লক করার, হ্যাঁ, আমার পার্সোনাল, আমি এখানে সুনীল নারিনের কথাও বলতে পারতাম বা রাসেলের কথাও বলতে পারতাম, কিন্তু না, রিঙ্কু সিংয়ের ব্যাট ফ্লো প্লাস রানিং বিটিং উইকেট এই দুটো খুবই সুন্দর, যার জন্য আমার বাকিদের থেকে ওর প্রতি একটু নজরটা বেশি। কেকেআর শিবিরের যতটুকু খবর, কেকেআর কিন্তু আজকে টিম সেভাবে চেঞ্জ করছে বলে এখনও পর্যন্ত তেমন কোনো খবর নেই। প্রথম ম্যাচে হেরেছে একটা ম্যাচ, সানি যেটা বললো আর কি, যে একটা ম্যাচ দেখে তো বোঝা যায় না, দুম করে টিম ম্যানেজমেন্ট করতেও চায় না। হ্যাঁ, আজকে কেকেআরের যদি কিছু করে দেখাতে হয় তাহলে অবশ্যই মিডল অর্ডারকে কিন্তু খুব ভালো খেলতে হবে, বিশেষ করে রিঙ্কু সিং এবং রাসেল। কেকেআরের যে সমর্থকরা তারা কিন্তু রিঙ্কু এবং রাসেলের ওপরে মানে অগাধ ভরসা তাদের, এবং সেই ভরসার মর্যাদা তারা দিতে পারলে তাহলে কিন্তু আজকে কেকেআর ম্যাচটা জিততে পারে, কি বলো? একদম। আজকের আইপিএল আপডেট এখানেই শেষ করছি।